একের পর এক হামলা, পাল্টা হামলা ও প্রতিশোধের হুমকিতে কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য। উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যেই যুদ্ধবিরতির ডাক দিয়ে চমকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইরানের পক্ষ থেকে ট্রাম্পের এই যুদ্ধবিরতির প্রস্তাবকে একরকম উপহাসই করা হয়েছে। দেশটি কার্যত এই প্রস্তাবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিশোধ চলবে বলে জানিয়েছেন। এখন প্রশ্ন, যুদ্ধ নাকি কূটনীতি? কোন পথে যাচ্ছে বিশ্ব রাজনীতি? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা যখন জোরে সোরে বাজতে শুরু করে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আসে যুদ্ধবিরতির ঘোষণা। নতুন এই যুদ্ধবিরতির ঘোষণাকে কার্যত অবজ্ঞা করে দিয়েছে ইরান। ইসরায়েলের পর নতুন করে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার পর ইরান নিজেদের প্রতিক্রিয়াকে প্রতীকী নয়, বরং কৌশলগতভাবে কার্যকর বলেই উপস্থাপন করছে। কাতারের মার্কিন বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তেহরান দেখিয়ে দিয়েছে তাদের কূটনীতির পাশাপাশি প্রতিরোধের পথও সমানভাবে খোলা। বিগত কয়েক সপ্তাহের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের ফর্দো, নাতানজ ও ইস্পাহানের পরমাণু স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়। পাল্টা জবাব হিসেবে মাত্র 48 ঘন্টার মধ্যেই ইরান হামলা চালায় কাতারের মার্কিন ঘাঁটিতে। তবে এই হামলাকে প্রতীকী বলছেন বিশ্লেষকরা, কিন্তু এর রাজনৈতিক ও কৌশলগত বার্তা স্পষ্ট যে ইরান মাথা নিচু করে বসে থাকবে না। মার্কিন ঘাঁটিতে হামলার পরপরই ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন ইরান ও ইসরায়েল একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কিন্তু ট্রাম্পের এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়েছেন ইরান আনুষ্ঠানিক কোনো যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়নি। তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় 4টার মধ্যে আগ্রাসন বন্ধ না করে তবে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাবে। এসএমসি ওটসালাই এলো আরও উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। এদিকে ট্রাম্পের এমন ঘোষণার পর নিজেদের দলেও বিভক্তি স্পষ্ট হয়ে ওঠে। রিপাবলিকান কংগ্রেস সদস্যদের কেউ কেউ ট্রাম্পের পরমাণু স্থাপনায় হামলার সিদ্ধান্তকে স্বাগত জানালেও অনেকেই এটিকে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে খুশি করার একটি নাটক বলে সমালোচনা করেন। এমনকি কট্টর ট্রাম্প সমর্থক মাজরি টেইলর গ্রিনও এই যুদ্ধবিরতির ঘোষণাকে ধোঁকা বলেই অভিহিত করেছেন। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধবিরতির ঘোষণা আসলে রাজনৈতিক চাপে পড়ে দেয়া এক কৌশলী পদক্ষেপ। আমেরিকান জনমত যুদ্ধবিরতি হয়ে উঠছে, আর প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছেন একটি শান্তিপূর্ণ উদ্যোগের নেতৃত্ব দিয়ে নিজের অবস্থান দৃঢ় করতে। কিন্তু বাস্তবতা হলো মাঠে এখনো চলছে ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোনের লড়াই। এছাড়া ইসরায়েলি পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি, বরং ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও দেশটির মন্ত্রীদের ওপর গ্যাগ অর্ডার জারি করা হয়েছে, যার অর্থ তারা চাইলেও এখন যুদ্ধবিরতির বিষয়ে কিছু বলবেন না। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের চাপেই এবার ইসরায়েল দ্রুত এই সংঘাত সমাপ্ত করার চেষ্টা করছে। আর ইরানের প্রতিক্রিয়া এক ধাপে কূটনৈতিক, অন্য ধাপে কৌশলগত। তারা বলছে আগ্রাসন বন্ধ হলে আলোচনায় বসতে পারে তেহরান, তবে নিজেদের আত্মরক্ষার অধিকার কখনোই ছাড়বে না ইরান। এই বার্তার পেছনে 1980 থেকে 88 সালের ইরান ইরাক যুদ্ধের স্মৃতি তুলে ধরে ইরানের নেতারা দেখাচ্ছেন তারা দীর্ঘ সময় লড়াইয়ের জন্য প্রস্তুত। যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের ঘোষণা এখন শুধুই সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট। বাস্তবতা ভিন্ন, কারণ ইরান এখনই যুদ্ধ থামাচ্ছে না, বরং শক্তি ও প্রতিক্রিয়ার সমন্বয়ে তারা এক ধরনের কৌশলগত চাপ সৃষ্টি করে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ওপর। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।